নমস্কার দর্শক বন্ধুরা, আরও একবার আপনাদের সবাইকে রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি সুমিতা চৌধুরী, রেকি গ্র্যান্ড মাস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটি দারুণ টেকনিক বলতে পারেন, যে টেকনিকটি নিয়ে এসেছি বা যেই উপায়টি, এটি একটি তন্ত্রক্রিয়ার মধ্যে পড়ে, কিন্তু অনেকেই করতে পারেন এটা। তন্ত্রক্রিয়া শুনে এরকমভাবে ঘাবড়ে যাওয়ার বা কিছু ব্যাপার নেই, এটা অনেকেই করতে পারে। খুব দারুণ একটি উপায়, করলেই খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। তো কী সেটা? প্রচণ্ড বশীকরণ। আজকে দারুণ একটি বশীকরণ কথাটা আজকে থেকে নেই, যুগ যুগান্তর ধরে চলে এসছে। সব ভাষার মানুষ কিন্তু এই বশীকরণ সম্পর্কে জানে বা করে। দেখবেন বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন ভাষাতেই এই বশীকরণ সম্পর্কে তারা উপায় করে থাকেন বা দেওয়া থাকে, সেগুলো করে। সেটা আপনি পাঞ্জাবি বলতে পারেন, সেটা আপনি হিন্দুস্তানি বলতে পারেন, সেটা আপনি যে কোনো ভাষার মানুষই কিন্তু এটা আপনি এই টেকনিকটি করে। এটা তন্ত্র অবশ্যই হয়, তন্ত্রক্রিয়া অবশ্যই হয়, না হলে পরে এই জিনিসগুলো গ্রন্থে লেখা থাকতো না বা হতো না। তন্ত্র হয় বলেই কিন্তু এগুলো মানুষ করে। তো তন্ত্রর দ্বারা কিছু খারাপ কাজ করবেন না, অবশ্যই তন্ত্রর দ্বারা ভালো কাজ করবেন। ভালো মানে আপনার যেটা বশীকরণ, তো অবশ্যই বশীকরণ সম্মোহন করা, বশীকরণ করা, সেটা একটি বিষয় রয়েছে। সেটা কার উপরে করবেন? যাকে আপনি ভালোবাসছেন বা যে আপনার কথা শুনছে না, যার সাথে আপনার বহুদিনের রিলেশন ছিল, খুব ভালো রিলেশন ছিল, বা বিয়ের পর্যন্ত যেতে চাইছেন আপনি বা সেও যেতে চাইছিল, একটা সময়ের পর সে যেতে চাইছে না, এই রকম ক্ষেত্রে, বা দাদা ভাই, দুই ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু আপনি এই টেকনিকটি করতে পারেন। মা সন্তানের জন্য করতে পারে, যে কথা শুনছে না, অবাধ্য সন্তান। অনেক সন্তানই আছে দেখবেন বাবা মায়ের কথা শুনে না, নিজের মতন করে নিজের মন মর্জিতে চলে। দেখুন, প্রত্যেকটা ফ্যামিলিতেই তো একটা আশা করে বাচ্চাদের বড় করে, যে কোনো কারণে একটা চিন্তাধারা থাকে তাদের মধ্যে। প্রত্যেকেই খুব কষ্ট করে হোক, খুব ভালো করে লাক্সারি দিয়েই হোক, সবারই একটা আশা থাকে যে সন্তান মানুষ করার পেছনে, যে ভালো মানুষ হোক, আর কিছু না, একটা ভালো মানুষ তৈরি হোক। তো সেটা যখন হয় না, সন্তান যখন তার কথা শোনে না, অবাধ্য হয়ে যায়, কোনো কারণে তার কোনো জিনিস খুব খারাপ লাগছে, মা বাবার খারাপ লাগছে, তখন তাকে লাইনে আনার জন্য বা ঠিক করার জন্য এই টেকনিকটি করা যায়, এই তন্ত্রক্রিয়াটি করা যেতে পারে। ঠিক আছে? আর এটা কারা করতে পারেন? হাজব্যান্ড ওয়াইফ করতে পারেন। হাজব্যান্ড সম্পর্ক খারাপ হয়ে গেছে ওয়াইফের সাথে, ওয়াইফ কথা শুনছে না বা ওয়াইফ আগের মতন ব্যবহার করছে না, বা সেই ভালোবাসাটা তার কাছ থেকে পাচ্ছে না, তো সেই কারণে করতে পারে। আবার উল্টো তাই, ওয়াইফও হাজব্যান্ডকে তাই ওই একই কারণে করতে পারে, যেগুলো বললাম, যে হাজব্যান্ডের কাছ থেকে সেই ভালোবাসা পাচ্ছে না, বা যেগুলো আগে প্রথমে করতো সেগুলো এখন আর তাদের মধ্যে নেই, সেই বন্ডেজটা নেই, সেই ভালো সম্পর্কটাই এখন আর নেই, জাস্ট ঘরে থাকছে। তো এই রকম জায়গাগুলো থেকে কিন্তু এই উপায়টি খুব কার্যকারী। কোনো কি বলবো, অন্যায় কাজে লাগাবেন না, আপনার নিজের স্বার্থে কোনো কাজে লাগাতে যাবেন না। আপনি চেষ্টা করতে পারেন, কাজ কিন্তু হবে না। হবে তাদেরই ক্ষেত্রে যাদের এই ব্যাপারগুলো ন্যায্য থাকবে, সঠিক জিনিসে আপনি যদি কাজে লাগান, তাহলে এই কাজটা কিন্তু কোনো রকম সমস্যা দেবে না। সমস্যা দেবে তো না কোনো কিছুতেই, কিন্তু যদি আপনি ধরুন আপনার নেগেটিভ কোনো রকম টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু আপনি করবেন না, এটা বারণ করলাম। কারণ কাজ তো আপনার হবে না, সবথেকে বড় কথা। আর দ্বিতীয় কথা, এই জিনিসটা নষ্ট হয়ে যাবে, এই টেকনিকের যে ফলাফল সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? টোটকাটাই নষ্ট হয়ে যাবে। তাই এই চেষ্টাটা করবেন না। আশা করি সবাই ভালো কাজের জন্যই করবেন, কেউ খারাপ কাজের জন্য করবেন না। যে যাকে ভালোবাসেন, সেটা বন্ধু, ধরুন একজন আপনার সাথে বন্ধুত্ব খুব ভালো রয়েছে, কিন্তু কোনো কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল, বন্ধুত্ব ঠিক করার জন্যও করা যেতে পারে, ওটাও কোনো অন্যায় নয়, কোনো খারাপ কাজ নয়। তন্ত্র যে শুধু খারাপ কাজের জন্য ব্যবহার হয়, এটা কিন্তু না। আমরা তন্ত্র বললেই হয়তো অনেকে ভাবি যে খুব খারাপ কাজের জন্য তন্ত্র ইউজ হয়, কিন্তু না, তন্ত্র কিন্তু অনেক সময় ভালো কাজের জন্য ইউজ হয়। আর তন্ত্র যুগ যুগান্তর ধরে চলে আসছে, আপনারাও জানেন, আমি বলি বা না বলি আপনারাও জানেন যে তন্ত্র জিনিসটা যুগ যুগান্তর ধরে চলে আসছে। তো সেটা আমি এই কারণেই বললাম, এই এতগুলো কথা বলার মূলে একটাই কারণ, যে কোনো খারাপ কাজে আপনাদের কাছে হাত জোর করি, কোনো খারাপ কাজে এটিকে লাগাবেন না। লাগালে সফল হবেন না, এটুকুনি লিখে দিতে পারি যে আপনি সফল হবেন না, তবুও বললাম করবেন না, এই চেষ্টাটা করাই বৃথা। চলুন তাহলে জেনে নেওয়া যাক, ভিডিওটি শুরু করা যাক। কী থেকে কি করা যায়, এই তন্ত্রক্রিয়াটি করতে কি কি প্রয়োজন, কখন করবেন, কিভাবে করবেন, সব ভিডিওর মতন এখানেও বলবো, এখানেও আপনাদেরকে শেখাবো বা জানাবো। কিছুই না, সব কিছু একটু সিস্টেমে করবেন, একটু মেনে করবেন, বুঝে করবেন। প্রথমত শনিবার করতে হবে এই ক্রিয়াটি, লবঙ্গর দ্বারা করতে হবে, শনিবার করতে হবে, 7টা শনিবার করতে হবে, 7 ঠিক আছে? 7টা শনিবার আপনি এই উপায়টা করবেন। করলে পরে সত্যি বলছি, আপনি হয়তো অবাক হবেন,
যদি সত্যি মন থেকে আপনি কাউকে ভালোবাসেন, তার জন্য যদি এটা করেন, এই তন্ত্রক্রিয়াটা করেন, তাহলে 100% বলছি আপনি ফলাফল পাবেন। 100%, 100 কেন 200% বলতে পারি যে আপনি কিন্তু রেজাল্ট পাবেনই পাবেন, যদি আপনি মন থেকে ভালোবাসেন তাকে। কোনো রকম ছল বা কোনো রকম ছল কপাট যদি না থাকে, যদি আপনি সত্যিকারের ভালোবেসে এই উপায়টি করেন, তাহলে 100% রেজাল্ট আপনি পাবেন। শুরুতেই 1-2 সপ্তাহ করাতেই আপনি বুঝতে পারবেন যে কতটা আপনি রেজাল্ট পেতে চালু করেছেন, মানে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি কীরকমভাবে কী করতে হবে। প্রথমে আমি বললাম শনিবার উপায়টি করতে হবে। যে কোনো শনিবার শুরু করতে পারেন উপায়টি। ঠিক আছে, যে কোনো শনিবার যখন খুশি করতে পারেন, কোনো টাইম বিধির বিষয় নেই। তবে হ্যাঁ, খুব একান্তে করতে হবে, খুব একা। মানে ধরুন ওই সময় কিন্তু আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করে। আপনি যেন কোনো রকম, মানে আপনাকে কেউ ডাকছে বা আপনাকে কেউ ডাকবে, হয়তো আপনি তাড়াহুড়ো করছেন, এরকম যেন না হয়। খুব শান্ত পরিবেশে করবেন। আপনি একা, আপনাকে কেউ আর ডাকবে না, কেউ বিরক্ত করবে না। সেটা আপনি গভীর রাতেও করতে পারেন শনিবার। এরকমই নয় যে সন্ধ্যেবেলা লোকজন আছে তার মাঝখানেই করতে হবে। আপনি খুব যখন একা থাকবেন, যখন দেখবেন যে আর কেউ ডাকার মতো নেই, কেউ কথা বলার মতো নেই, এই সময় আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি সেই সময়টি এই টেকনিকটি করবেন। কি করবেন? প্রথমে 11টি লবঙ্গ নেবেন। ঠিক আছে, ফুলওয়ালা, ফুলযুক্ত 11টি লবঙ্গ লাগবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ফুলযুক্ত লবঙ্গ আপনাদের রান্নাঘরেই থাকে। যদি নাও থাকে তাহলে গ্রোসারি শপে কিনে নেবেন গিয়ে, আর না হলে করে মুদিখানা দোকানে পাওয়া যায়, ওখান থেকে কিনে নেবেন। এটা তো খুব ইজি ব্যাপার। 11টা লবঙ্গ নেবেন, তার 6টা ডান হাতে এরকম মুঠো করে রাখবেন, মানে ডান হাতে নেবেন এরকম, তারপর মুঠো করে দেবেন। খুব টাইট করে মুঠোটা করবেন, মানে এরকম শক্ত করে ধরবেন, যাতে আপনার ভেতরে হাতে যে ঘামটা হয় সেটা লবঙ্গের মধ্যে লাগে, মানে আপনার শরীরের কিছু জিনিস যেন এই লবঙ্গের মধ্যে আসে। ঠিক আছে, তারপরে বাঁ হাতেও 5টা লবঙ্গ থাকলো, ওটাও এরকম মুঠো করে রাখবেন, নেবেন। ঠিক আছে, এরকমভাবে রাখার পরে আপনি এই যে ডান হাতের যে লবঙ্গটি রয়েছে 6টা, এই লবঙ্গ আপনি যার জন্য উপায়টি করছেন, মানে ধরুন আপনি যার জন্য করবেন, যদি সন্তানের জন্য হয় তাহলে আপনি তার নাম নেবেন। যদি আপনার লাভার, মানে স্বামী স্ত্রীর জন্য, মানে স্বামী স্ত্রীর জন্য করছে, স্ত্রী স্বামীর জন্য করছে, মানে বউ হাজব্যান্ড, যে যার জন্য করছে। ঠিক আছে, তাহলে যেই ব্যক্তির জন্য করবেন প্রথমে তার নাম আপনি 21 বার নেবেন। হাত মুঠো করে রাখলেন, 6টা লবঙ্গ রাখলেন আপনি এর মধ্যে। এটা তো প্রথমেই বললাম, মানে 11টা লবঙ্গ নিয়েছিলেন, তার মধ্যে 6টা এই হাতে রয়েছে, আর 5টা এই হাতে রয়েছে। তো যে হাতে 6টা রয়েছে, আর আপনি যার জন্য টেকনিকটি করবেন সেটা যেই হতে পারে, মানে আপনি যাকে ভালোবাসেন সেটা বললাম, সবটাই আগে বলে দিয়েছি। যার জন্য করবেন তার নামটা, মানে যার জন্য এই উপায়টি করবেন ঠিক তার নামটা 21 বার মনে মনে সারনেম সহ বলবেন, মানে পুরো টাইটেল সহ তার নামটা বলবেন। বলার পরে একটি ফু দিয়ে দেবেন, এরকম আগে 21 বার বলে নেবেন। তারপর কি করবেন, বাঁ হাতে রয়েছে, বাঁ হাতেরটিও আপনি এরকম 11 বার নাম নেবেন, ওই একই ব্যক্তির নাম নেবেন, নিয়ে 11 বার বলা হয়ে যাওয়ার পর এরকম ফু দিয়ে দেবেন। দেওয়ার পর কি করবেন, দুটো সাদা কাগজ নেবেন, সাদা কাগজে একটিতে 6টা, একটিতে 5টা রাখবেন। বোঝা গেল? মানে ডান হাতেরটা এক জায়গায়, বাঁ হাতেরটা আরেক জায়গায় রাখতে হবে, দুটো আলাদা আলাদা কাগজে। রাখার পর আপনি কি করবেন, ওই দুটো আর সেদিন কোনো কাজ নেই, শনিবার ওখানেই শেষ, কাজটা রয়েছে পরের দিন, মানে সানডে, রবিবার। ঠিক আছে, রবিবার কি করবেন, যখনই হোক টাইম পাবেন, যখন মানে সারাদিনের কাজের মাঝখানে যেই টাইমটা একটা বের করে নেবেন, ফাঁকা টাইমেই তো করবেন, তো বের করে নেবেন। তখন কি করবেন, ওই যে 6টা লবঙ্গ ছিল ওটা একটু কর্পূর হোক, কর্পূরের সাহায্যে হোক, বা একটু আগুন তো জ্বালাতে হবে ধরানোর জন্য, একটু আগুন জ্বালিয়ে তার মধ্যে একটি বাটির মধ্যে বা মাটির পাত্রে নিয়ে নেবেন, নিয়ে ওর মধ্যে লবঙ্গগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে জল পুরো ছাই হয়ে গেল, হওয়ার পরে ওটা একটি পাত্রে আলাদা করে সাইড করে রাখবেন। ওই যে 5টি লবঙ্গ ছিল ওটা কাগজ থেকে খুলে আপনি ওই যে ছাইটা রয়েছে, পুরো ছাই একটু ভালো করে ছাই ব্লেন্ড করে দেবেন, ছাই যাতে বেশি করে ছাই হয়ে যায়, মানে আরও হাত দিয়ে গুঁড়ো করে দেবেন যাকে বলে। ঠিক আছে, ওই ছায়ের সাথে ওই 5টা লবঙ্গ মিশিয়ে দেবেন। দেওয়ার পর কী করবেন, যে কোনো জলাশয়, গঙ্গা হতে পারে, পুকুরের জল হতে পারে, যেগুলো ভাসমান মানে চলে যায়, ঠিক আছে, যেগুলো চলমান আর কি। তো গঙ্গা আপনার বাড়ির সামনে না থাকলে পুকুরেও চলবে, কিন্তু বড় জলাশয় হলে একটু ভালো। ঠিক আছে, ওখানে আপনি কি করবেন, এই সমস্তটা একসাথে করে ফেলে দিয়ে আসবেন। আর মনের মধ্যে এরকম থাকবেন, যার জন্য উপায়টি করছেন সে যেন আমার কাছে আবার আগের মতন করেই ফিরে আসে। এটা আপনার খুব তাড়াতাড়ি কাজ হবে। দারুণ টোটকা, মানে কি বলবো, এটা টেকনিকটি তন্ত্র হতে পারে, কিন্তু দারুণভাবে কাজ করে যদি কিনা আপনি সঠিক থাকেন। যদি আপনি মনে মনে ঠিক যাকে ভালোবাসছেন বা যার জন্য করতে চাইছেন সেখানে যদি আপনি খুব অনেস্ট হন, খুব সৎ হন,
তাহলে আপনার কাজ আটকাবে না, দারুণভাবে হয়ে যাবে। আপনি রেজাল্ট পাবেন, আপনি কমেন্ট বক্সে এসে বলতেও পারবেন যে কতটা ফলাফল পেলেন। ঠিক আছে? তো এই ছিল আজকের বিষয়, এই নিয়ে আজকে বললাম। আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন যে কীরকমভাবে কী করতে হবে, সবটাই বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই ভয়েস রেকর্ডিং করবেন, আমি বলবো। আরও কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সবটা বলে দেওয়া হবে। তাহলে আজকে এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, নমস্কার।